আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরও কিভাবে আপনারা ফেসবুকে 2FA আইডিগুলো করবেন। ওটা নতুন মেথড বের হইছে। তো করার জন্য আমরা সিম্পলি আগের মতনই নাম্বার নিব ওই বোর্ড থেকে। এই বোর্ড থেকে আগের মতো নাম্বার নেব। মাইন বাইয়ের নাম্বার নিতেছি। নাম্বারটা কপি করে চলে যাব মাল্টি স্পেসে। সিম্পলি আগের মতনই কিন্তু একটু চেঞ্জ আছে। মাল্টি স্পেসে কি আমরা আগে মেসেঞ্জার ক্লোন করতাম, এখন মেসেঞ্জার না, এখন ফেসবুকটা ক্লোন করব। ফেসবুক অরিজিনাল অ্যাপ যেটা আছে এটা আপডেট করে তারপরে ক্লোন করবেন। তো ফেসবুক ক্লোন করে ফেসবুক ওপেন করতেছি। তারপরে কন্টিনিউ, গেট স্টার্ট। তো এই জায়গায় একটা নাম দিয়ে দিবেন। আপনার পুরো নাম কি? আগে নাম, তারপর পদবি লিখুন। আপনার সালটা জন্মদিন পছন্দের ইচ্ছা কবে? মতো দিয়ে আপনার তারপর জন্মদিন 2000 এর নিচে বেছে দিয়ে নিন। দিবেন। আপনি আপনার লিঙ্গ তো এই পরিচয় জায়গায় কি? ইচ্ছা মতো দিয়ে দিবেন। আপনার সাথে যে নম্বরে তারপর যোগাযোগ নাম্বারটা করা বসাই দিবেন, যে নাম্বারটা কপি করে নিয়েছেন। তারপর থেকে আপনারা অন্তত 6টি অক্ষরের একটি পাসওয়ার্ড তৈরি পাসওয়ার্ডটা দিবেন। করুন। পাসওয়ার্ডটা এমন প্রথমে পাসওয়ার্ড নাম, রাখুন তারপরে যা ধরে তারপর অন্যরা তারিখ। অনুমান করতে পারবে না। আর সাথে তারিখ না থাকলে কিন্তু আইডি রিসিভ হবো না। তারপর সিম্পল আই এগ্রিতে ক্লিক করবেন। তবে দেখেন যে নিচে লেখা আছে সেন্ড কোড বাই SMS, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনার আই ডিড নট অ্যাকাউন্টটি রিসিভ কনফার্ম সেন্ড করতে কোড বাই এসএমএস থেকে SMS, পাওয়া কয়েকবার কোডটি ক্লিক এই করবেন। স্ক্রিনে দেখবেন লিখুন। যে ক্লিক করতে হয় না, যে কোড দিয়ে দিছে। আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে তারপর এসএমএস বলে থেকে এই পাওয়া জায়গায় বসাই কোডটি দিবেন। এই স্ক্রিনে লিখুন। আপনি যদি এই স্কিপ এই করবেন। নট নাও, আপনি স্কিপ। চাইলে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড স্কিপ, স্কিপ। তারপর চলে যেতেছি আমি প্রোফাইলে। প্রোফাইলে ক্লিক করার পরে এরকম আসলে আপনারা একটা প্যাক দিয়ে দিবেন, স্টপ। তারপর যে থ্রি ডটে ক্লিক করবেন, তো নিচের দিকে এসে এই জায়গায় একটি স্ক্রিনশট নেবেন। যে একটা স্ক্রিনশট নিলাম। তারপর চলে যাব হচ্ছে গিয়া থ্রি ডটে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তবে সেটিংস, অ্যাকাউন্ট সেন্টার, তবে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তবে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তবে যে আইডির উপর ক্লিক করবেন, এই জায়গায় পাসওয়ার্ড চাইলে আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তবে যে নেক্সট, কপি। তারপর আপনারা আশা করবেন যে 2FA অথেন্টিকেশন, এতে এসে ওই কিটা পেস্ট করবেন, নিচে কোড দেবে একটা, কোডটা কপি করে ফেসবুকে গিয়ে আর নেক্সট। তারপর হচ্ছে কোডটা পেস্ট করে নেক্সট করে দিবেন। তারপরে ডান, যে আইডি ক্রিয়েট করা শেষ। তো এখন এই যে স্ক্রিনশটটা নিচ্ছেন, তার জন্য আপনারা যে গুগল লেন্স নামে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা ইউজ করতে পারেন। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর যদি এটা ইউজ করতে না চান, না যে সরাসরি ক্রোমে চলে যাবেন, একটা নিউ টেকনিক। এই যে দেখেন, এই যে ক্রোমে এই জায়গায় এই যে লেন্স অপশনটা আছে, এই জায়গায় ক্লিক করলে যা আসবে, আপনি এই অ্যাপসে ঢুকলো সেম, দুটা সেম। তো তারপরে যে স্ক্রিনশটটা নিচ্ছেন, ওই স্ক্রিনশটটা ক্লিক করবেন। এই যে ইউআইডিটা, এই যে নিচের ইউআইডিটা এই যে কপি করে দেবেন। কপি হয়ে গেছে। তারপর চলে যাবেন শিটে আসার পরে একটা নতুন শিট নিয়ে নেবেন আপনারা। আমার তো শিট আগে থেকে আছে।
তারপর শিটে এই সিরিয়ালে রাখবেন এই ইউআইডিটা, আর ডিতে দিবেন পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড দিয়ে রাখছি কারণ জানি যে এই একই পাসওয়ার্ডে সব কটা আইডি ক্রিয়েট হবে। তো তারপর সিতে দিবেন হচ্ছে 2F এটা। তো এই যে দেখেন একটা আইডি ক্রিয়েট করেছে 2F এর। আসলে ভাই ভিডিও দেখানোর জন্য আমি আস্তে আস্তে ধীরে ধীরে করছি, আর এই কারণে একটু লেট হয়েছে। তাছাড়া মনে করেন যে আরও স্পিডে করা যায়, আমি নিজে করি। তো আপনার এরকমভাবে কাজ করতে থাকেন। আর বর্তমান তো আইপি টাইপি ভিপিএন টিপিএন কোনো কিছু ঝামেলা ছাড়াই এখন হইতেছে। আর যাদের দেখবেন যে হয় না, তারা সবাই মনে করেন যে ওই আইপি দিয়ে কাজ করতে পারেন আগের মতো সেম প্রসেসে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আপনাদের যারা মনে করেন যে যাদের আইডি ক্রিয়েট করতে সমস্যা হবে, তারা করবেন কি, প্রথমে আপনার, আমি শুরুতে এটা বলতে ভুলে গেছি, এই যে দেখেন এই যে এই জায়গায় ইংলিশ ইউএসএ আছে, এই জায়গায় ক্লিক করে এই যে ল্যাঙ্গুয়েজটা আপনারা বাংলা করে নেবেন। এই যে বাংলা করে নেওয়ার পরে তারপরে কাজ করবেন, তাহলে মনে করেন যে আরও ভালো হবে, আইডি সাসপেন্ড কম হবে আর কি। তো এভাবে করতে থাকেন সবাই, আনলিমিটেড আইডি করতে থাকেন।